আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল 5 ব্যাংকের গ্রাহকদের জন্য এটি মহা সুখবর বললেই চলে। প্রিয় দর্শক, অর্থ ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ব্যাংক খাতে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের 5টি ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ধরনের ব্যাংকের গঠনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত দুর্বল অর্থনৈতিক ভিত্তি, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এবং পরিচালনায় অনিয়মের কারণে সব ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই একীভূতকরণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে এসেছে আমানতকারীদের অর্থের নিরাপত্তা। বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ার মধ্যেও আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখতে একটি বিশেষ পেমেন্ট স্কিম চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই 5টি ব্যাংকে বর্তমানে মোট 1,52,000 কোটি টাকা আমানত রয়েছে। এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই বিপুল পরিমাণ আমানতের মধ্যে 46,000 কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকি অংশ প্রাতিষ্ঠানিক আমানতকারীদের। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, তবে যাদের 2 লাখ টাকার মধ্যে তারা সরকারের বীমা স্কিমের আওতায় থাকবে এবং খুব দ্রুত অর্থ ফেরত পাবে। যাদের প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন। এটি মূলত ব্যাংকের মূলধন যোগান ও পুনর্গঠনের অংশ। তবে ঋণ গ্রহীতাদের জন্য শর্তাবলীতে কোনো পরিবর্তন আসবে না। তাদের আগের মতোই কিস্তি পরিশোধ করতে হবে এবং খেলাপির দায়ে তার শাস্তি বহাল থাকবে। একীভূত ব্যাংকের সম্ভবত মোট সম্পদ প্রায় 2,20,000 কোটি টাকা। এর পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকায়। এই ব্যাংকের মধ্যে চারটি দীর্ঘদিন ধরে এসালাম গ্রুপের নিয়ন্ত্রিত ছিল। 5টি ব্যাংকেই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত। তবে একীভূতকরণের পর এসব ব্যাংক লিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুযায়ী অবসায়ন বা একীভূতকরণের সময় সাধারণ হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার একাধিক অধিকার রাখেন। এই সিদ্ধান্তে শেয়ার বাজারে ধস দেখা দিয়েছে। অনেক ব্যাংকের শেয়ার 10 টাকার ফেস ভ্যালুর নিচে নেমে এসেছে। কিছু ক্ষেত্রে 5 টাকার নিচে নেমে এসেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পাবলিক শেয়ার ছিল 56%, গ্লোবাল ইসলামী ব্যাংক 31%, সোশ্যাল ইসলামী ব্যাংক 18%, এক্সিম ব্যাংক 39.28%, ইউনিয়ন ব্যাংক 31%। এই ধস ব্যাংক খাতের অন্যান্য শেয়ারেও নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে 36টি তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকেই 10 টাকার উপরে লেনদেন হচ্ছে। একীভূতকরণের প্রক্রিয়ার ব্যাংকের বর্তমান অবস্থা ব্যবস্থাপনা পরিচালক ও স্থলে প্রশাসন নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রশাসনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও জানতে হবে। এই একীভূতকরণ প্রক্রিয়া বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে এর মাধ্যমে দুর্বল ব্যাংক ব্যবস্থাপনাকে একটি সাংগঠনিক কাঠামোতে আনা সম্ভব হবে। আমানতকারীদের আস্থা পুনর্বাসন স্থাপন হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যাবে। তবে শেয়ারের বিরূপ প্রভাব এবং সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির বিষয়টি এই সমাধান না করলে সরকার এই উদ্যোগের ইতিবাচক ফলাফল প্রশ্নের মুখে পড়বে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।